আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগে। তো এই যে দেখতে পাচ্ছেন রাঁধুনি রেডিমিক্স গরু গোস্তের মশলা। তো যাই হোক, এই যে এখানে আমরা চুলার উপরে উঠিয়ে দিয়েছি গরু গোস্ত, সাথে দিয়েছি শুকনা মরিচ, কাঁচা মরিচ এবং হলুদ। এখন সব মশলাগুলো দিয়ে দিব। তো এখানে দিচ্ছি আমরা রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা। আর মাটির চুলায় রান্না বলে কথা, স্বাদ কিন্তু হবে দ্বিগুণ। তো যাই হোক, আমরা এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স, সাথে দিয়ে দেব তেল, দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি এবং দিয়ে দেব লবণ। সো মশলাদানিতে লবণটা একটু নিয়ে নিচ্ছি এবং তারপরে আমরা লবণ দিয়ে দেব। তো এই যে লবণ নামিয়ে নিয়েছি, এখন আমরা লবণ দিয়ে দেব। তো এই তো পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমরা তেজপাতা দিয়ে দিলাম। একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এবার আমরা দিয়ে দিলাম জিরার গুঁড়ি। তো সব মশলা পরিমাণ মতো হলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয় এবং খেতে বেশ সুস্বাদু হয়। এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়ি। তো এগুলো কিন্তু সব হোমমেড, আমরা বাসায় বানিয়েছি। তো মশলাগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম। প্রথমে রোদে শুকিয়ে নিতে হবে এবং সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এগুলো হামুদস্তা বলে আমাদের পাশে। সো হয়তো অনেকেই চিনে থাকবেন, এটা কিন্তু লোহার তৈরি। তো এটাতে সুন্দর করে মশলাগুলো বেটে নেওয়া হয়েছে। আর এবার দিয়ে দেওয়া হলো ধনিয়া গুঁড়ো। আর পাশে কিন্তু রাফার বাছুরটা রয়েছে। সো ও কিন্তু মাঝে মধ্যে একটু চিল্লাচিল্লি করছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো রাফা কিন্তু এখন ঘুমাচ্ছে, না হলে কিন্তু এতক্ষণ আপনারা রাফার কণ্ঠ শুনতে পেতেন। সো এই যে রাফার গরুর বাছুরই কিন্তু রাফার মতো করে আপনাদের সাথে কথা বলছে। তো এই যে এখন আমরা সুন্দর করে মশলাগুলো মিক্স করে দেব। তো আমার পেজে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে শুক্রবারের দিন, তো সবাই ইতিমধ্যে জুম্মার নামাজ পড়তে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সবাই নামাজ শেষ করে চলে আসবে এবং তারপরে দুপুরের খাওয়া দাওয়া করা হবে। সো আজকে দুপুরের মেনুতে এইরকম মশলা দিয়ে কষানো গরু গোশত রান্না করা হচ্ছে। আর ঈদের কয়েকদিন পরে গরু গোশতের সাথে কিন্তু একটু সবজি ছাড়া হয় না। সো আজকে আমরা এই গাছ থেকে কাঁকরোলগুলো উঠিয়ে এনেছি এবং এই যে দেখতে পাচ্ছেন 3টা কাঁকরোল হয়েছে গাছে। তো আমরা যে কয়জন মানুষ বাসায়, তার জন্য কিন্তু এই 3টা কাঁকরোল সাথে একটু আলু দিয়ে রান্না করব। তো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কাঁকরোলগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আজকে আমরা গরু গোশত এবং কাঁকরোল ভাজি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করব। তো এরকম সবজি এবং সাথে গোশত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আমাদের মশলাগুলো দেখেন সবগুলো আমরা সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এখন কিন্তু আমরা ঢেকে রান্না করে নেব এবং রান্নার ফাইনাল লুকটা কেমন হবে সেটা দেখার জন্য অবশ্যই সবাই চোখ রাখুন ফিয়াজ ফ্রেশ ফুডে। সবাইকে ধন্যবাদ।